এবার জামায়াতে ইসলামীকে মোনাফেক বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি জামায়াত ইসলামকে সমর্থন করেনি। বিএনপি সরকারের উদারতার কারণে এদেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যে দল ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, নির্বিচারে হত্যা করেছে, জামায়াত বলে বসলো তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। এ সময় দলটিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত জামায়াতের কাছে প্রিয় হয়ে গেলে তা হবে খুবই দুঃখজনক। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফেকি। এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি। আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। বেগম জিয়া বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে, বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাব না আমরা নির্বাচনে। আর হাসিনা এক লাফ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান।